লা সাকাবা ওয়ালা নাসাবা। মহিপালের যে সেরা বাড়ি উত্তরা গুলশান বনানীর সেরা যে বাড়িটা, ম্যাডামকে আল্লাহ জান্নাতের ওই বাড়িটার শুভ সংবাদ দিচ্ছে, যেই বাড়িতে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? হাত খুলল কয়টা? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন জান্নাতে শুভ সংবাদ দিছে, জান্নাতে। অথচ ম্যাডামের জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই। সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী, জাকাত দেয় নাই। এই ওয়াজের পর কালকে সকালে ডাক বাংলা জসিমের দোকানে আমাদের সৈয়দপুর গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, ওই জসিমের তো নাস্তা করি সকাল 8টা বাজে, সিগারেট খাইতে খাইতে গল্প করবো, ওয়াজের কমেন্টস করবো। ফজ্জা নাড়া, নাড়া চিনস নেই? কালকে টাঙ্গাইল নাড়া বুঝাইতে 5 মিনিট সময় লাগবে, মির্জাপুরে নাড়া বোঝে না। ফজ্জা নাড়া বেড়িটা টানি কেব ভাই শেষ দুনিয়া। বাচ্চু নাড়া কেব কি হয়েছে? ও শেষ তো পৃথিবী। আর কি হয়েছে এটা কম, ওই লাভ নাই। একরাম জোড়া এই গ্রামটার মধ্যে এমন হুজুর আছে। আচ্ছা বাচ্চু ভাই তুই কি ওয়াজ সমস্ত 60 বছর এই গ্রামে শুনছি, কত সুন্দর ওয়াজ ছিল, জিকির আজকার করছে, তসবিতে আলিল মিলাদ কিয়াম করেছে, মহিলারা পর্যন্ত মোনাজাতে হুজুরের ওয়াজের লগে কাঁদছে। আর আফসারি হাতে ওয়াজ করে গেছে, নবীর বড় ওয়াইফ মা খাদিজা তো কুবরা বেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, যাকাত দেয় না, হজ করে না, এটাই ওয়াজ। বাচ্চু নারা দোকানে মেয়েটা পিকআপ দিয়ে টান দিয়ে সুকাটাতে বাড়ি মারি। আর কত শুনবি? কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের সৈয়দপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লরে ভাই, আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ। এই মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে আর একটা খুঁটি ইসলামের, দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা যাকাত এবং রোজা থাকতে পারে নাই। আম্মার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার উপরের অংশে। আম্মার কবরটাও জান্নাতুল মুআল্লাতে আম্মা শুয়ে রয়েছে। কিন্তু হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর, এই জন্য আম্মা হজ পায় নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ তার সালাম দিছে, জান্নাতের মেহমান বানাইছি। বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। ও সোনা গাজীবাসী রে, ইমানের পরীক্ষায় 100তে 100 নম্বর পাওয়া লাগবে, এমসিকিউ পদ্ধতি। ও পর্দার আলের আমার আম্মাজিরা শুনিয়ালন, বুঝিয়ালন, ইমান হারা যে সর্বহারা সে। আমলের পরীক্ষা 10 পান 20 পান নাই পান, পরীক্ষাতে রোল নম্বর লিখছেন, রেজিস্ট্রেশন লিখছেন বা লেখেন নাই, কোনো অসুবিধা নাই। যদি ইমান যদি আপনার ঠিক থাকে 100% নম্বর পান, এই ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, আম্মা আফসারি হুজুরের বউ হন, লাভ হইব? লূত আলাইহিস সালামের ওয়াইফ সমকামীদের সাথে সবুজা মিন্টা সাগরিকের সাথে সমকামী লেওয়া তাদের সাফটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ তাআলা শাহানু বলছেন, দোস্ত আজকে রাত্রে মতিগঞ্জ থেকে পালাবেন, পেছনে তাকাবেন না। এই ইটালি, ইডেন, জর্ডান, এই মৃত সাগরটা, এইটা একটা সভ্য ভূমি ছিল, দেশ ছিল, পৃথিবীর একটা সভ্য দেশ। এটাকে আমি উল্টাইয়া দিব, আপনি শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইবেন না। মেসেজ পাইয়া লূত আলাইহিস সালাম পেছনে তাকায় ওয়াইফের ডাক দিতেছে, ডার্লিং চলো না, আযাব তো এসে যাবে, আমার সাথে তো আল্লাহর কথা হয়ে গেছে। আল্লাহ ফোনটা দিয়ে গেল, লূত কারে ডাক দাও? আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী, আল্লাহ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, আল্লাহ প্রাণ সখা স্ত্রীকে কিভাবে ছাড়িয়া যায়, আল্লাহ আযাবে তো সে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কইল,
লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। আর একবার যদি ডাক দাও নবুয়তিটা কেটে দেব, তাহলে নবীর ওয়াইফ হইয়া বাঁচছে কিনা? আর একজন সন্ত্রাস আছে, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজেরিয়া ডাকাত, ঠিক কিনা? তার ফলে বিশ্ববিখ্যাত সকল মুসলমানের পিতা হওয়ার পরেও ইমান না আনার কারণে আজেরিয়ার আল্লাহ মাফ করছেনি। মুসলিম মিল্লার পিতা আল্লাহ নিয়োগ দিছে কত বড় জলিল কদর পয়গম্বর, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি তোমাদের নাম মুসলমান দিয়েছে। আমাদের আব্বাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর তুমি তো আব্বা ডিসেম্বরে